নজর রাখবো পরবর্তী সংবাদে। ইতিমধ্যেই বসন্তের হাওয়া লেগে গেছে এবং বসন্ত মানেই রঙের উৎসব এবং পাশাপাশি বলা যায় হোলি। কিন্তু সেই হোলি যে এবার গুটি কয়েক মানুষের কাছে এবার কাল হয়ে দাঁড়িয়েছে। সেখানে লক্ষ্য করা যাচ্ছে যে প্রাক হোলি উৎসবে এবার বিপত্তি। মথুরার শ্রীজি মন্দিরে প্রাক হোলি উৎসব করা হচ্ছিল এবং সেই জায়গায় দাঁড়িয়ে এক প্রকার বিপত্তি ডেকে এনেছে মানুষের, যারা ছিলেন সেখানে উপস্থিত। দেখেছে ভিড়ের চাপে পদস্পৃষ্ট হয়ে বহু মানুষ জ্ঞান হারিয়েছেন। ছজন লক্ষ্য করা যায়, ছজন জ্ঞান হারিয়েছেন ইতিমধ্যে। তবে পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে, কিন্তু ঘটনাস্থলে মোতায়েন আধা সামরিক বাহিনী। তবে এখনো পর্যন্ত কি পরিস্থিতি রয়েছে জানার চেষ্টা করবো। আমাদের সাথে রয়েছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন, কি বলছে শুনবো। অঙ্কিতা, হোলি প্রাক হোলি উৎসব কার্যত করা হচ্ছিল মথুরার শ্রীজি মন্দিরে, কিন্তু সেই জায়গায় একেবারে বিপত্তি। ভক্তরা ছজন আহত হয়েছেন। আরো কি পরিস্থিতি রয়েছে যদি একটু বলো। দেখো, হোলি উৎসবে কিন্তু মেতে ওঠে গোটা দেশবাসী, কিন্তু সেক্ষেত্রে যারা কৃষ্ণ ভক্তরা রয়েছেন তারা কিন্তু এই হোলি উৎসবটা 1 মাস যাবৎ পালন করে থাকেন, কেননা সেটা হচ্ছে শ্রীকৃষ্ণের উৎসব। তাই তারা বিশেষ করে এই হোলি উৎসবটাকে একেবারে সাড়ম্বরের সাথে পালন করে। সেই ক্ষেত্রে বৃন্দাবন মথুরার মতো জায়গায় সব থেকে বেশি হোলি উৎসব দেখা যায়। তাই ইতিমধ্যেই বৃন্দাবনের স্মৃতি মন্দিরে, দুঃখিত, মথুরার স্মৃতি মন্দিরে কিন্তু হোলি উৎসব ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আর এই প্রাক হোলি উৎসবে প্রচুর সংখ্যক মানুষের ভিড়। আর সেই ভিড়ের চাপেই কিন্তু দুর্ঘটনার মুখে পড়তে হচ্ছে বহু ভক্তকে। হুড়হুড়িতে পদপৃষ্ট হয়েছেন অনেকেই। আর এই ঘটনায় কমপক্ষে 6 জন ভক্ত গুরুতর আহত হয়েছে বলে আমরা এই মুহূর্তে খবর পেয়েছি। আর ঘটনাস্থলে জ্ঞান হারিয়েছেন বহু। প্রকাশ্যে এসেছে একটি সিসিটিভি ফুটেজও। সেখানেই মূলত দেখা যাচ্ছে যে মন্দিরের ভেতরে একেবারে মাত্রা ছাড়া ভিড়, এবং সেই ভিড়ে পদপৃষ্ট হচ্ছেন বহু মানুষ। ইতিমধ্যেই মন্দির কর্তৃপক্ষ তারা জানাচ্ছেন যে রবিবার মথুরার স্মৃতি মন্দিরে ছিল প্রাক হোলি অন্যতম একটি উৎসব, যার নাম রাখা হয়েছিল লাড্ডু হোলি। আর এই উৎসব বা এই অনুষ্ঠানকে কেন্দ্র করেই কিন্তু বেলা গড়াতেই দেখা যায় ভিড় মন্দির চত্বরে। গোটা বিষয়টা সম্পর্কে প্রত্যক্ষদর্শীদের অভিমত যে দুপুর 1টা বেজে 15 মিনিট নাগাদ সেই পদপৃষ্ট হওয়ার ঘটনাটি প্রকাশ্যে আসে, এবং দেখা হচ্ছে সেখানে দেখা যাচ্ছে যে জ্ঞান হারানো ভক্তদের টেনে নিয়ে যাওয়া হচ্ছে। অনেকেই ভিড়ের মধ্যে আটকে পড়েছে, তাদের বেরিয়ে আসতে সাহায্য করছেন পুরোহিতরাও। অর্থাৎ গোটা গোলমালের মোট 6 জন ভক্ত কিন্তু জ্ঞান হারিয়েছে বলে আমরা এই মুহূর্তে মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে জানতে পারছি। প্রাথমিক চিকিৎসার পর তাদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে 2 জনের অবস্থা গুরুতর বলেও এই মুহূর্তে খবর। আর এই ঘটনার পরে বাকি পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে মন্দির চত্বরে। দেখো, রবিবার এই যে প্রাক হোলি উৎসব করা হচ্ছে, তো সেই জায়গায় তো আগাম ভাবে একটা প্রস্তুতি নেওয়া হয়, তো সেই জায়গায় কি যারা সামরিক বাহিনীরা মোতায়েন ছিলেন তাদেরকে সংখ্যাটা কি খুবই কম ছিল? দেখো, রবিবার যেহেতু কাল ছুটির দিন ছিল, তাই ছুটির দিনে ভক্তদের ভিড় থাকবে সেটা স্বাভাবিক, এবং আজকেও সপ্তাহের প্রথম দিন, আজকেও ভিড় থাকা স্বাভাবিক। তাই সেক্ষেত্রে কি করতে হয়, মন্দির কর্তৃপক্ষ বা মন্দির কমিটি যারা থাকে তারা আগে থেকেই বৈঠক করে কিভাবে গোটা বিষয়টিকে ট্যাকেল করা যায় তা নিয়ে কিন্তু তারা পুলিশের সাথেও আলোচনা করেন। পারমিশনের একটা ব্যাপার থাকে, সেক্ষেত্রে সবটা বিষয় কিন্তু মন্দির কর্তৃপক্ষ এবং পুলিশ সব মিলিয়েই কিন্তু, বা সেখানকার সরকার, প্রত্যেকটা বিষয়কে মিলিয়েই কিন্তু একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। সেই জায়গায় যে পুলিশের একেবারে ভূমিকা নিয়ে আমরা প্রশ্ন তুলবো সেটাও নয়, কেননা সেখানে মন্দির কর্তৃপক্ষেরও অনেকটাই দায় থাকে। কেননা মন্দির কর্তৃপক্ষ জানে যে কোন জায়গায় পুজো বেশি হচ্ছে বা কোন জায়গায় ভিড়টা বেশি থাকছে। তবে তারাই কিন্তু বলে দেবেন পুলিশকে যে এই এই জায়গায় ভিড় হয়, সে সমস্ত জায়গায় বেশি করে তদারকি করা দরকার। অর্থাৎ প্রত্যেকটা বিষয়ে শুধুমাত্র পুলিশ নয়, মন্দির কর্তৃপক্ষকেও কিন্তু নজর রাখতে হয়, কেননা তারা দেখছেন প্রত্যেক বছর কত সংখ্যক ভক্ত উপস্থিত হচ্ছেন মন্দিরে। হ্যাঁ, তবে সেক্ষেত্রে পুলিশ সহ সেখানকার সরকার এবং মন্দির কর্তৃপক্ষ যদি আগে থেকেই গোটা বিষয়টি সম্পর্কে সজাগ দৃষ্টি রাখতো, তবে হয়তোবা এই ধরনের ঘটনা উঠে আসতো না। যেহেতু এক প্রকার উৎসব মুখর পরিস্থিতি মথুরা বৃন্দাবন সহ বিভিন্ন জায়গায়, সেক্ষেত্রে এই সমস্ত জায়গায় উৎসবের মধ্যে একটা বিপত্তি ঘটে গেলে কিন্তু চাঞ্চল্য ছড়িয়ে পড়ে, তৎসঙ্গে ভক্তদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাই এই যে আতঙ্ক না হয় বা আতঙ্ক যেন সৃষ্টি না হয়, তার জন্য প্রত্যেকেই আগে থেকে ভূমিকা নেওয়াটা খুবই উচিত ছিল। যাই হোক, এখনো পর্যন্ত কিন্তু সম্ভবত 6 জন জ্ঞান হারিয়েছেন এবং 2 জন খুবই গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। এখন দেখা
যে আগামীতে কি হয়, বা মন্দির কর্তৃপক্ষ বা সেখানকার প্রশাসন এই বিষয়ে তবে আগামী যারা কি আহত ধরনের হয়েছে ভূমিকা স্বাভাবিকভাবেই তো আনন্দটাকে নিরানন্দ করার কেউই চাইবে না, তো সেই জায়গায় দাঁড়িয়ে মন্দির কর্তৃপক্ষ কি বলছে? যারা আহত হয়েছেন তাদের জন্য কি কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, কি বলবে? দেখো, মন্দির কর্তৃপক্ষ বলছেন যে তারা যখন গোটা বিষয়টি বুঝতে পারেন, বা তারা যখন দেখছিলেন যে বেলা বাড়তেই ভিড়টা আরো বেশি করে বাড়ছে, তখনই তারা সবার সাথে যোগাযোগ করে, বিশেষ করে মন্দির কর্তৃপক্ষ সহ যারা এই নিরাপত্তার দায়িত্বে থাকে তাদের সাথেও জিজ্ঞাসাবাদ, তাদের সাথেও গোটা বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে। কিন্তু যখন সামাল দেওয়ার পরিস্থিতিটা শুরু হয়, বা তারা যখন গোটা বিষয়টি ট্যাকেল করার চেষ্টা করে, তার আগেই কিন্তু বিপত্তিটা হয়ে যায়। অর্থাৎ এই যে পদপৃষ্ঠের ঘটনা, সেটা প্রথমে কারোর নজরে আসেনি, বা প্রথমে তারা সে বিষয়টাকে ভালো এত ভাবে দেখেননি, যার জন্য এ ধরনের ঘটনা তারা যদি প্রথম থেকেই নজর দিত, হয়তো বা এই ধরনের ঘটনা ঘটতো না। কিন্তু মন্দির কর্তৃপক্ষ বলছে যে আগামী দিনে তারা সজাগ দৃষ্টি রেখে কাজ করবেন, তৎসঙ্গে পুলিশও তাদের সজাগ দৃষ্টি রেখে কাজ করবে, এমনটাই কিন্তু মন্দির কর্তৃপক্ষ তুলে ধরছে। একদমই, অসংখ্য ধন্যবাদ অঙ্কিতা। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন, সরাসরি সেই বিষয়টা তুলে ধরেছে যেখানে প্রাক হোলি মুহূর্ত চলছিল, উৎসবের আনন্দ ঘনঘটা, এবং সেই জায়গায় দাঁড়িয়ে এক প্রকার নিরানন্দ অবস্থা কার্যত লক্ষ্য করা গেছে, যেখানে ভিড়ের চাপে পদস্পৃষ্ট হয়ে জ্ঞান হারিয়েছেন প্রায় বহু সংখ্যক দর্শনার্থীরা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।